54 নম্বর সংসদীয় আসন রাজশাহী 3। আমি 2024 সালে নির্বাচিত ভাইস চেয়ারম্যান আমাকে অপসারিত করা হয়েছে, মেনে নিয়েই তখন থেকেই আমি যে রাষ্ট্র সংস্কারের জন্য এটা হয়েছে ইত্যাদি, তো এটা মেনে নিয়েই আমি প্রচারণা ছিলাম যে আমি এমপি ক্যান্ডিডেট হব। এলাকায় প্রচারণা চালাইছি। আমি 42,984 ভোটে নির্বাচিত। আমার পক্ষে 4,300 কয়েকটা স্বাক্ষর লাগতো, এটা আমি সংগ্রহ করেছি। কিন্তু যেদিন আমি নমিনেশন সাবমিট করতে যাই, আমার স্বামীও প্রায় অসুস্থ, অনেক ঠান্ডা আপনারা জানেন, কিন্তু সেখান থেকে আমি নির্বাহী অফিসার যিনি ছিলেন আমাদের মোহনপুরে, আমি আন্তরিকতা পাইনি। আমি 15 মিনিট আগে জমা দিয়েছি, উনি বলতে পারতেন। অনেক আপনারা জানেন গোটা দেশব্যাপী অনেকে স্থগিত রেখেছে, ডকুমেন্টস ঘাটতি আছে, স্থগিত রাখা হয়েছে। কিন্তু আমি ফোনে যোগাযোগ করেছি, আমি সহকারী রিটার্নিং নির্বাহী অফিসার এবং ডিসি বরাবর, ওনারা দুজনই মহিলা কর্মকর্তা, আমি কোনো রকম সহযোগিতা পাইনি তাদের কাছে। হ্যাঁ, আপিল করেছি। এবং এখানে আসার পর আমার তো মাননীয় কমিশন কোনো বক্তব্যই শুনলেন, এটা খুব কষ্টের কথা, কারণ মানুষের জীবনের উদ্দেশ্য কিছু না, আমি বড় আশা করে এসেছিলাম। এবং আর একটা কথা বলতে চাই, আমি 100% স্বাক্ষর ব্যাপারে আমার জনগণ যেখানে স্বতন্ত্র প্রার্থী হওয়া নিয়ে জীবনেরই সংশয়। আপনারা জানেন দেশবাসী যে মিডিয়ার ভাইয়েরা যে অনেকে গুলি খাইছে, আমার শ্রদ্ধেয় হাদি ভাই তো মারাই গেছে স্বতন্ত্র প্রার্থী হয়ে। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে টিকে থাকা কতটা টাফ, আর এরই মধ্যে আবার স্বাক্ষর, জনগণ ভোট দিবে গোপন বুথে যে, এটা একটা, আর বাজার এলাকায় যে ওপেন স্বাক্ষর নেওয়াটা তো কতটা কষ্টকর। আমি আমার 4,300 কয়েকশো জন জনগণের স্বাক্ষর রেখেছি। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমার এই জনগণের দায়িত্ব মাননীয় প্রধান বিচারপতিকে নিতে হবে। যে সমস্ত ভোটারগণ আমাকে সমর্থন করেছে, তাহলে আমি ওপেন করব, নাহলে আমি মনে করব যে নির্বাচন সম্পূর্ণ পাতানো এবং দেখানো নির্বাচন। বিগত দিনে আমার ডকুমেন্টসগুলো ঘাটতি ছিল আপা, কিন্তু আমাকে ডিসি মহোদয় এবং নির্বাহী কর্মকর্তা কেউ কোনো রকম সহযোগিতা করে নাই। কারণ আমাকে সহযোগিতা করলে অনেকেই অসন্তুষ্ট হবে। আমি প্রার্থী গোটা দুনিয়া তো জানে, এবং আমি এমন একজন মানুষ, বিগত 17 বছর 7 বার জেলে গেছি। ন্যায় কথা বলতে যে আপা, থানা আপিল করেছি, কিন্তু আপিল এসে আমি সুরাহা পেলাম না। মাননীয় কমিশন আমার তো বক্তব্য শুনলেন না, এটা কোনো বিচার হতে পারে না। আমার সমস্যা থাকতেই পারে, কিন্তু উনি তো আমার বক্তব্য শোনা উচিত ছিল, তাই না? উনি বিচারক, তো উনি তো বিচারকের আসনে বসে আছেন, তাই না? আমার সমস্যা থাকতেই পারে, মানুষের জীবনের ঊর্ধ্বে কিছু নয়। কিন্তু আমি মনে করব যে এটা আসলে সম্পূর্ণ সাজানো এবং পাতানো। আমি নারী হিসেবে প্রায়োরিটি আমার দরকার ছিল। আমি একজন মহিলা প্রার্থী, জীবনের মায়া ভুলে যে দুধের বাচ্চাকে নিয়ে আমি জনগণকে ভালোবেসে প্রার্থী হয়েছি। সেক্ষেত্রে মাননীয় কমিশনের একটা অন্যায় করলেন, গোটা দেশবাসী জানা দরকার। আমার সাথে অন্যায় হলো, মানে আমার মা বোনেদের সাথে অন্যায় হলো, নারীদের সাথে অন্যায় হলো, আমার খেটে খাওয়া জনগণের সাথে অন্যায় হলো। আমার এলাকায় আপনারা জান মিডিয়ার ভাইয়েরা, আমি হাবিবা জনগণের কাছে কেমন স্বাক্ষর আমাকে কষ্ট করে অ্যারেঞ্জ করতে হয় না, তারা দিয়েছে। কিন্তু মাননীয় কমিশনের এটা জাস্টিফাই করা উচিত ছিল। আমি এখানে এসে ন্যায্য বিচার পেলাম না। আমি পেলাম না মানে খেটে খাওয়া জনগণ পেল না, মেহনতি মানুষ পেল না। আমি হাইকোর্টে যাব ইনশাল্লাহ। তবে আমার এই যে 1% স্বাক্ষরের ব্যাপারটা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, যেখানে স্বতন্ত্র প্রার্থী হওয়াটাই রিস্ক, আমার রিস্ক, আমার স্বামীর রিস্ক, আমার বাচ্চার রিস্ক। সেখানে আমি আমার প্রায় 4,500 জনগণের দায়িত্ব মাননীয় প্রধান বিচারপতিকে নিতে হবে, নাহলে এই আইন ভঙ্গ করতে হবে দেশ থেকে। এটাই আমার চাওয়া। আমি অনুরোধ করবো মিডিয়ার ভাইয়েরা আপনারা ফলো করে প্রচার করেন, কারণ যেখানে জনগণ ভোট নিয়ে সংশয় আছে, জনগণ ভোট নিয়ে সংশয় আছে, তারপরে আমাকে ভালোবাসে বিদায় আমি 24-এ নির্বাচিত কান্নাকাটি করে খুব কষ্ট করে স্বাক্ষর অ্যারেঞ্জ করেছি। স্বাক্ষর অ্যারেঞ্জ করার পর আমার বলেছে, হাবিবা তুমি আমাদের স্বাক্ষর কোথাও দেখাও না বাবা, আমরা তোমাকে এমনি ভালোবাসি, আমরা ভোট দিব, কিন্তু মেহরবানি করে দেখাও না বাবা। কারণ ওনারা জেনেছে যে বিভিন্নভাবে হাবিবা স্বাক্ষর দিলে এসে, মানে এটা তো জানা, মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, ঠিক আছে? এটা তো বলা দরকার যে জামা দিয়ে এমনি মনে করছে আমরা হয়ে আছি। জি, আজকে আমি সবকিছু ওকে করেছি, কিন্তু 1% স্বাক্ষর আমার জনগণের নিরাপত্তার দায়িত্ব মাননীয় প্রধান কমিশন এবং মাননীয় প্রধান বিচারপতিকে নিতে হবে। কারণ আমি এমপি হওয়ার জন্য আমার জনগণের নিরাপত্তা কারো হাতে তুলে দিব না পা।